ওহো, বসকে কি লাগছে, বসকে কি লাগছে! কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সিনেমার জন্য জিদ্দা এবং পথিকৃৎ বসু এবং জিদ্দার টিম তারা অলরেডি বোম্বেতে গণেশ মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসছে। এর থেকে বড় খবর আর কি হতে পারে। হ্যালো এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও। বন্ধুরা দেখো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে যেটুখানি আপডেট এসছে এখনো পর্যন্ত আমাদের সামনে, সিনেমাটার আমি প্রথম দিকে সিনেমাটা যা যা মানে সিনেমাটা সম্পর্কে যা যা ধারণা ছিল, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে না এই সিনেমাটা সত্যি পথিকৃৎ বসুর ক্যারিয়ারে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে এটার ভাই একটা আলাদা মূল্যায়ন করতেই হবে এবং কাস্টিংয়ে একটা বিভৎস চমক থাকতে চলেছে। তার সঙ্গে সঙ্গে মানে যেরকম ভাবে প্রিপারেশনটা চলছে সিনেমাটার জন্য, যে প্রি প্রোডাকশনটা চলছে সেটা মারাত্মক লেভেলের। মানে লার্জ স্কেলে সিনেমাটাকে যেরকমভাবে দেখানো হবে জিদ্দার ক্যারিয়ারে, আমি বলতে পারি এটাও একটা অসুরের থেকেও ভালো সিনেমা হতে চলেছে। অসুর তো মানে আমি তো বলবো যে পারফরমেন্সের দিক থেকে জিদ্দার ক্যারিয়ারের বেস্ট সিনেমা, ঠিক আছে। আমার কোথাও গিয়ে মনে হয় ক্রান্তিতেও জিদ্দা বেস্ট পারফরমেন্স দিয়েছে। মানে অভিনেতা জিতকে আমি যদি বলি, বা খাকি দি বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজে নেটফ্লিক্সে যা ক্যালমা দেখিয়েছে, আবারও আমরা জিদ্দাকে সেই অভিনেতা জিতকে আমরা পেতে চলেছি। অনন্ত সিংহের বায়োপিক, এবং এটার জন্য যেরকমভাবে প্রস্তুতি নেওয়াটা দরকার, যে প্রিপারেশন নেওয়াটা দরকার, জোর কদমে কিন্তু সেই জিনিসটা চলছে, অনবরত চলে যাচ্ছে। দেখো, আমি কিন্তু বেশি খুব একটা এই সিনেমাটার আপডেট ভিতরের খবর আমি জানি না, যেটুখানি সামনে আসছে বিভিন্ন পত্রিকায় আমি সেইগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার টোটা রায়চৌধুরীর যেই বিষয়টা আমি আগের দিন কথা বলেছিলাম, ওটা কিন্তু একদম অফিসিয়ালি প্রদীপ নন্দী, নন্দী মুভিজের যে প্রডিউসার, তিনিই বলে দিয়েছেন। যেদিন আর কি নন্দী মুভিজের অফিস আর কি খোলা হয়েছিল, সেদিনই কিন্তু টোটা রায়চৌধুরী এসেছিল এবং সেখানে মিডিয়াদের সামনে বলে দিচ্ছে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে কিন্তু টোটা রায়চৌধুরী থাকছে এবং তার সঙ্গে আমরা এখন আজকে কথা বলবো। তো এটা কিন্তু একটা বিগেস্ট ব্যাপার, মানে বড় একটা অ্যাচিভমেন্ট কোথাও গিয়ে। কারণ আমি মনে করি যে মানে টোটা স্যার মানে বাংলা ইন্ডাস্ট্রি তো এতদিন ধরে কাজ করেছে, যেই ভালোবাসা যে সুনামটা পেয়েছে, বলিউডে গিয়েও সেম টু সেম সেই জিনিসটা পেয়েছে বা তার থেকে বেশি পেয়েছে। লাস্ট কাজ তার এলো স্পেশাল অপস 2.0, সেখানেও ভালো শুনলাম নাকি তাকে ইউজ করা হয়েছে ভালো রকমভাবে। আমি যদিও এখনো দেখার সময় পাইনি, বাট মানে টোটা রায়চৌধুরী, জিৎ সেনগুপ্ত যেরকম ভাবে মানে বাংলা ইন্ডাস্ট্রির নাম কি বলবো মানে সবার সামনে এনেছে, বলিউডে কি কাজ করে, সাউথে কি কাজ করে, মানে অ্যামেজিং, ঠিক আছে। তো টোটা স্যার দারুণ একজন অভিনেতা, সে এবার ফর দ্য ফার্স্ট টাইম জিদ্দার সঙ্গে কাজ করবে। আমরা আগে দেখেছি জিদ্দা যখন ওই একটা শো করতো বিগ বস কালার্স বাংলায়, তখন কিন্তু টোটাদা এবং জিদ্দাকে একসঙ্গে আমরা দেখেছিলাম ওই শোতে, বা আগেও মানে অনেক হয়তো প্রিমিয়ারে জিদ্দার সঙ্গে টোটা রায়চৌধুরীর একটা মানে ইন্টারাকশন হয়েছে প্রিয়া সিনেমাতে, অনেক ফটো সেগুলো রয়েছে। বাট সিনেমায় কিন্তু এখনো পর্যন্ত কেউ দেখেনি জিদ্দা এবং টোটা রায়চৌধুরীকে একসঙ্গে। ফর দ্য ফার্স্ট টাইম টোটা রায়চৌধুরী কোনো একজন ব্রিটিশ পুলিশ অফিসার না, কোনো একজন পুলিশ অফিসারের ক্যারেক্টারই প্লে করতে চলেছে। আমি আগের দিন নামটাও বলেছিলাম, তো সেই ভূমিকায় থাকতে চলেছে। এবং জিদ্দা মানে টোটা রায়চৌধুরী যে ফেস অফটা ভাই দেখার মতো। এটা প্রেজেন্টেশনটা ভালো হতে হবে, সত্যি কথা বলতে প্রেজেন্টেশনটা সত্যি সেই রকমের সেই লেভেলের হতে হবে, না হলে তো ভাল লাগবে না। এবং পথিকৃৎ বসু, আমি সত্যি কথা বলতে লাস্ট যে কটা সিনেমা এসছে, সে হয়তো ভালো গল্প লিখেছে বা তার টিম ওয়ার্কটা খুব ভালো, কিন্তু সিনেমাগুলোর একটাও কিন্তু হ্যাভক কালেকশন করতে পারেনি। দাবারু মানে উইন্ডোজ থেকে যেটা এসেছিল এটা মোটামুটি একটা কালেকশন দিয়েছিল। শাস্ত্রী, তারপরে শ্রীমান ভার্সেস শ্রীমতী, মিঠুন চক্রবর্তীকে নিয়ে সিনেমা, বাট সেই রকম কিন্তু আমি দেখলাম না কালেকশন করেছে। আমি শুনে এই সিনেমাগুলো খুব ভালো হয়েছে, বাট মানে শাস্ত্রী সিনেমাটা আমি যেটুখানি জানি যে শাস্ত্রী সিনেমাটা সবার শেষে মেন যে গল্পটা ছিল, সেখানে ওই মানে মিঠুন চক্রবর্তীর যে ক্যারেক্টারটা সে মারা যাবে, বাট সিনেমাটায় কিন্তু সেরকম কিছু দেখানো হয়নি। এবার সেটার জন্য কি ওয়ার্ক করলো না, দেখো সব কিছু মানে কিছু জিনিস তো ফিকশন রাখতেই হয়, এবার সেটার সঙ্গে হয়তো মানে অডিয়েন্স কোথাও গিয়ে কানেক্ট করতে পারেনি, এটাও হতে পারে। বাট আমি চাই পথিকৃৎ বসু এই সিনেমাটার জন্য ভাই জান প্রাণ লাগিয়ে দিক, এই সিনেমাটার জন্য যতটা বেস্ট দেওয়ার হয় সেটা দিক, কারণ এটা জিদ্দার কেরিয়ারের একটা বেস্ট ছবি হতে চলেছে। এবং যাদের হয়তো কোথাও গিয়ে মনে হয় জিদ্দার এত বছর পরে মানে এত দিন পরে যে একটা বড় একটা মাস সিনেমা করবে, একটা মানে ওই লায়নের মতো সিনেমা আসবে, সেই অপেক্ষাটার কোথাও গিয়ে অবসান ঘটে তার যারা ওয়েট করছিল, বাট শুনতে পেলো অনন্ত সিংহের বায়োপিক করছে পথিকৃৎ বসুর সঙ্গে, আই থিঙ্ক তাদেরকে কিছুটা হলেও মানে খুশি করবার
কারণ যারা ভেবেছিল সিনেমাটা হয়তো সেই লেভেলে কিছু করতে পারবে না বা সিনেমাটা সেই রকম লেভেলের হবে না, তাদেরকে দেখিয়ে দেওয়ার একটা স্কোপ পথিকৃৎ বসুর কিন্তু রয়েছে। তো এটার জন্য যতটা ভালো রকমভাবে টিম ওয়ার্ক প্রি প্রোডাকশন করাটা দরকার করা হোক, এবং আমাদের কমিউনিটির অরিত্রদা এই সিনেমাটার সঙ্গে যুক্ত। আমি একটাই কথা বলতে চাই, অরিত্রদা চেঙ্গিজের সময় যা করেছে, বা জিদ্দার অনেক সিনেমা নিয়ে, শুধুমাত্র জিদ্দা না, দেবদার অনেক সিনেমা নিয়ে হ্যাঁ নেগেটিভ রিভিউ দিয়েছে, ঠিক আছে, খারাপ রিভিউ দিয়েছে, বাট জিদ্দার সঙ্গে কাজ করার সুযোগ কিন্তু সে পেয়েছে ফর দ্য ফার্স্ট টাইম। এবং মানে এতদিন অরিত্রদা কিন্তু নিজের বক্তব্যটা নিজে রেখেছে, চেঙ্গিস তার ভালো নাই লাগতে পারে, ঠিক আছে, বা মানুষ বা যাই হোক না কেন এগুলো ভালো নাই লাগতে পারে, সেটা এমন বলেছে। তো এবার ভালো কি করে করাতে হয় জিদ্দাকে দিয়ে, সেটার কিন্তু চান্স পেয়েছে অরিত্রদা। তো অরিত্রদাকে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এবং মাথায় রেখেওছে। অরিত্রদা সত্যি কথা বলতে খুবই ট্যালেন্টেড একজন, সত্যি কথা বলতে খুবই ট্যালেন্টেড একজন মানুষ। তো সেই অনুযায়ী এই জিনিসপত্রগুলো আই থিঙ্ক ঠিকঠাক থাকবে। এবং পথিকৃৎ বসুর ডিরেকশনে আমার প্রথম দিকে যেই ছবিগুলো, ফিদার যদি কথা বলি, টোটাল দাদাকে যদি কথা বলি, রিমেক হলেও কিন্তু সিনেমাগুলো আমার এখনও খুব ভালো লাগে, যখন টিভিতে দেয় বা আমি মাঝে মাঝেই দেখি, আমার কিন্তু ব্যাপক লাগে। ওই কমার্শিয়াল ছবিগুলো আমি দেখতে খুব মানে পছন্দ করি ওই লেভেলের। বাট আমি কখনোই পথিকৃৎ বসুর একটা মানে দাবারু অবশ্যই ভালো একটা ছবি হয়েছে, সেই ছবিটায় যে ইন্টারেস্টটা, দাবারু তো আমার হয়েছিল, ইন্টারেস্ট জেগেছিল, বাট শ্রীমান ভার্সেস শ্রীমতীর যখন আমি ট্রেলার দেখেছিলাম সেটাও ভালো লেগেছিল, বাট সেই জিনিসটা, সেই রেসপন্সটা আমি কোথাও গিয়ে পাইনি, একটা কিছু ত্রুটি রয়েই গেছে। কাছের মানুষ মোটামুটি লেগেছে, পুরো ভালো বলতে পারবো না। তো সেই জায়গায় কমার্শিয়াল ছবিগুলো কিন্তু পথিকৃৎ বসু দারুণ বানিয়েছিল সেই সময়, মানে এইচডিএফ এর সঙ্গে, যেই এইচডিএফ এর ব্যানারে যে ছবিগুলো করেছিল, বিশেষ করে টোটাল দাদাগিরি আমার তো দারুণ লেগেছে। ফিদা অনেকগুলো তখন ছবি করেছিল, বনিকে নিয়ে একটা ছবি করেছিল, কে তুমি নন্দিনী, আই থিঙ্ক ওটাও বেশ ভালো ছিল। তো সেই পথিকৃৎ বসু কিন্তু এখন আর মানে সেই জায়গাটা কোথাও গিয়ে ক্রিয়েট করতে পারছে না। তো আমি চাই জিদ্দার মাধ্যমে যেন সেই জায়গাটা হোক, ঠিক আছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, বড় স্কেলের ছবি ভালো রকমভাবে বানানো হোক, তাহলেই ভাই একটা সেই লেভেলের ক্রেজ হবে, ঠিক আছে। যাই হোক, অনেকে অনেক আশা নিয়ে বসে আছে, কাউকে নিরাশ না করলেই হলো, এটাই বলবো। এবং বোম্বেতে এই দেখতেই পাচ্ছ পথিকৃৎ বসু এবং জিদ্দা অলরেডি ওই গণেশ মন্দিরে পুজো দিয়ে এসছে, এবং যে ক্যাপশনটা পথিকৃৎ বসু লিখেছে, একদন্তায় বক্রতুণ্ডায় শ্রী গণেশা ধিমহি, ঠিক আছে। তো এটা দিয়েছে আজকেই, আই থিঙ্ক পুজো দিয়ে এসছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের জন্য। দেখা যাক, ছবিটার খুব শীঘ্রই শুটিং তো শুরু হবে দুর্গাপুজোর পর থেকে, কি হয়। ঝাড়খণ্ডেও কিছুটা পোর্শন শ্যুট হবে, কলকাতাতেও শ্যুট হবে, এবং বড় অ্যাকশন সিকোয়েন্সও থাকতে চলেছে। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।